আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে হক্কানি পীর মাশায়েখ এবং হক্কানি আলেম সবাই বলে আমি কি ধন লইয়া যাব কবরে। এই কলির উপর ভিত্তি করে আমার একটা গজল আপনাদেরকে শোনাচ্ছি, কেমন হলো সেটা আমাকে জানালে আমি খুব খুশি হব। আমি কি ধন লইয়া যাব রে কবরে, আমি কি ধন লইয়া উঠব রে হাসরে, আমি কি ধন লইয়া যাব রে কবরে, আমি কি ধন লইয়া উঠব রে হাসরে। আমি ভবের মায়ায় সব হারাইয়া, ভবের মায়ায় সব হারাইয়া কাঁদছি বসে শেষ বেলায়। আমি কি ধন লইয়া রে যাব কবরে, আমি কি ধন লইয়া রে উঠব হাসরে। ভবে লইয়া আইলাম 16 আনা, আমি ব্যাপার করিব রে দুনায়। আমি লাভে মূলে সব হারাইয়া, লাভে মূলে সব খোয়াইয়া কাঁদছি বসে জাহান্নামের কুলে। আমি কি ধন লইয়া যাব রে কবরে, আমি কি ধন লইয়া রে উঠব হাসরে। পূর্ণ নিয়ে আসলাম ভবে, পূর্ণ নিয়ে আসলাম ভবে, আমি গুনাহ নিয়ে যাব। কেমন করে হাসর মাঠে, কেমন করে হাসর মাঠে আমার মৌলারে মুখ দেখাবো। আমি কি ধন লইয়া যাব রে কবরে, আমি কি ধন লইয়া উঠব রে হাসরে। আমার মৌলাই যদি মাফ না করে, মৌলাই যদি ক্ষমা না করে, আমি একা একা কেমনে রে থাকবো ওই অন্ধকার কবরে। আমি কি ধন লইয়া যাব রে কবরে, আমি কি ধন লইয়া উঠব রে হাসরে। আমার মাওলাই যদি ক্ষমা করে, আমার মাওলাই যদি মাফ করে দেয়, আমার মাওলাই যদি রহম করে, আমি যাব মাওলার জান্নাতে। আমি কি ধন লইয়া রে যাব কবরে, আমি কি ধন লইয়া উঠব রে হাসরে, আমি কি ধন লইয়া রে যাব কবরে। আমি ভবের মায়ায় সব হারাইয়া, ভবের মায়ায় সব হারাইয়া কাঁদছি বসে শেষ বেলায়। আমি কি ধন লইয়া রে যাব কবরে, আমি কি ধন লইয়া রে উঠব হাসরে।